আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখানে আমি রান্নার জন্য চলে এসে কড়াই আমি পানি দিয়েছি। পানিটা গরম হয়ে গেল, সামান্য গরম হয়েছে। গরম হয়ে গেলে লবণ দিয়েছি, লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। গোবিন্দভোগ চালগুলো আমি দিয়ে দেবো। অনেক রকমভাবে গোবিন্দভোগ চালের পায়েস খেয়েছেন। এইভাবে যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। দুর্দান্ত খেতে হয়। এইভাবে পায়েস বানালে ছোট বড় সবাই পছন্দ করবে। চালগুলো আমি ভালোভাবে সেদ্ধ করে নেব, ভাত রান্না করার মতনই সেদ্ধ করে নেব। এখানে আমি 5 থেকে 10 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। 10 মিনিট পরে চলে এসেছি। দেখুন বন্ধুরা, 50% প্রায় ভাত হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কতটা প্রায় হাফ ভাত হয়ে গিয়েছে। এখানে আমি আবারও 10 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো। 10 মিনিট পরে ফিরে এসে বন্ধুরা দেখুন, ভাতগুলো প্রায় নরম হয়ে গিয়েছে। হয়ে গেলে এখানে আমি চামচ দিয়ে ভালোভাবে ভাতগুলো আমি ঘুটে নেব। ভালোভাবে ঘুটে নিতে হবে ভাতগুলো, মিডিয়াম আঁচে রেখে দিয়ে। দেখুন বন্ধুরা, কতটা ঘুটে নিয়েছে, পানিগুলো পুরো মরে গিয়েছে, ভাতে আর কোনো পানি নেই। এই পায়েসটা খেতে যে এত দারুণ হয়েছিল সেটা বলে বোঝাতে পারবো না। ভাতগুলো আমি নামিয়ে নিয়েছি। নামানোর পরে কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু কড়াই আমি চিনি দিয়েছি অল্প করে। এই ভাত দেখুন বন্ধুরা, চিনিটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। এইভাবে চিনিটা করার মানে হচ্ছে কালারটা দারুণ আসবে, ওই জন্য যে পায়েসের কালারটা সুন্দর আসবে। এরকমভাবে চিনিটা করে নিলে। একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে আবার ওইভাবে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে আমি আবারও একটু পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে এইভাবে নিয়েছি। নেওয়ার পরে দেখুন বন্ধুরা, কালারটা কত দারুণ এসছে। এখানে যে কাজু বাদাম নিয়েছিলাম সেইগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে এখানে যে দুধ নিয়েছিলাম দুধগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চিনিটা ঠিক এইভাবে করে নেওয়ার কারণ হচ্ছে কালারটা কত দারুণ এসছে। দুধটা আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব, দিয়ে চিনি দিয়ে দেবো। পায়েসে আমি লবণ দিয়ে দেবো না, কেননা ভাতে লবণ দিয়েছিলাম, ওই জন্য পায়েসে আর লবণ দেওয়া লাগবে না। দুধটা গরম হয়ে গেলে যে ভাতটা আমি রান্না করে রেখে দিয়েছিলাম, সে ভাতটা আমি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, কেননা দোলা পাকিয়ে যেতে পারে। ওই জন্য ভালোভাবে মিডিয়াম টু আছে নাড়াচাড়া দিয়ে নিতে হবে ভালোভাবে। এখানে আমি গরম মশলা দিয়ে দেবো, 2 পিস তেজপাতা দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নেবো।
এখানে এই পাউডার দুধ নিয়েছি, পাউডার দুধগুলো সব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেবো। এই পায়েসটা যে এত দারুণ হয়েছিল খেতে সেটা বলে বোঝাতে পারবো না আপনাদের। এইভাবে বানিয়ে খাবেন। এইভাবে মিডিয়াম আঁচে দুধগুলো কমিয়ে নিয়ে ঘন করে নিতে হবে। প্রায় রান্না আমার হয়ে গিয়েছে। রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নেব। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। ভালো দেখানোর জন্য এখানে আমি কাঠবাদাম কুচি করে নিয়েছিলাম, কুচি করে ওপর থেকে দিয়ে দেবো। আজকের মতন বিদায় নেব। আল্লাহ হাফেজ।